ধুলায় ঢেকে থাকা সীমান্ত গ্রামের সেই পথ দিয়ে যেতে যেতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিলেন লিন থুয়েম। মনে হচ্ছিল এই বুঝি আবার গর্জে ওঠে কামানের শব্দ, আবার ছড়িয়ে পড়ে আতঙ্ক। জীবনের দ্বিতীয়বারের মতো বাড়ি ছাড়তে হচ্ছে লিনকে। কাঁধে কয়েকটা কাপড়, সঙ্গে কয়েকজন আত্মীয়, আর পেছনে পড়ে রইল তার দুই সন্তান। গরুগুলোকে দেখাশোনা করতে দুই সন্তানকে চাপিয়াং আম্পেল গ্রামে রেখে আসতে হয়েছে তাকে। ভয়টা সেখানেই এখন সবচেয়ে বেশি। কম্বোডিয়ার চাপিয়াং আম্পেল সীমান্তে থাইল্যান্ডের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর ফের পালাতে হয়েছে লিন থুয়েমকে। প্রথমবার এমনটা হয়েছিল জুলাইয়ে। দুই দেশের মধ্যে তখন তীব্র সংঘাত শুরু হলে এখন তারা আশ্রয় নিয়েছে প্রদেশ প্রশাসনের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে, যা কিছুটা ভেতরের দিকে চংকাল জেলায় বানানো হয়েছে। সেখানে পানি, চিকিৎসা সেবা, খাবার সবই আছে। কিন্তু লিনের ভয়, সংঘর্ষ দীর্ঘ হলে এসব সরবরাহ একসময় বন্ধ হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় উদ্বেগ তার দুই সন্তানকে নিয়ে, যাদেরকে গবাদি পশুর দেখাশোনার জন্য সীমান্তেই রেখে আসতে হয়েছে। 10 ডিসেম্বর 817 কিলোমিটার দীর্ঘ থাই কম্বোডিয়া সীমান্তের 1 ডজনের বেশি স্থানে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, যা জুলাইয়ে 5 দিনের যুদ্ধের পর সবচেয়ে তীব্র লড়াই বলে মনে করছেন দেশটির বাসিন্দারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশেই অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে। জুলাইতেও দুই দেশের নেতাদের ফোন করে তিনি বাণিজ্য চুক্তি স্থগিতের হুমকি দিয়ে লড়াই থামিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন 11 ডিসেম্বর দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরকে দোষারোপ করছে নতুন করে শুরু হওয়া হামলার জন্য। দুই দেশেই অভিযোগ করছে নাগরিকদের লক্ষ্য করে গোলা ও রকেট ছোড়া হয়েছে। এই সংঘাত সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি আঘাত করেছে। কম্বোডিয়ার সরকারি হিসাব অনুযায়ী এই সংঘর্ষে এখনো পর্যন্ত 10 জন নিহত হয়েছে, যার মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন 60 জন। থাইল্যান্ড জানিয়েছে তাদের 9 সৈন্য নিহত এবং 120 জনের বেশি আহত হয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে কয়েক লাখ মানুষকে ইতোমধ্যে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। মোরশেদ আলম, বাংলা ভিশন।